ফ্যাক্টরাইজেশন সাইক্লিক ওগুলো দিয়ে ফ্যাক্টরগুলো বের করতে হবে তখন আবার। তো ওই পথে হাঁটার দরকার নাই, যেহেতু আপনার জন্য শর্টকাট রাস্তা আছে। কি করতে হবে, আপনাদের যা শিখাইছি এখন সেটা অ্যাপ্লাই করবেন। তো এখন হচ্ছে আপনাদের হলো শিখাই, দেখেন 26 নাম্বার এখানে আছে কি মাইনাস এ স্কোয়ার আছে, তারপরে কি আছে এবি আছে, এসি আছে, এরপরে এখানে এবি আছে, এরপরে মাইনাস বি স্কোয়ার, এরপরে বিসি, এসি বিসি, তারপরে কি বলেন মাইনাস কি সি স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড সবাই খেয়াল রাখবো, ডিটারমিনেট করার সময় ফার্স্ট যে আমরা যে স্টেপটা ফলো করব সেটা হচ্ছে যে কমন যায় কিনা। মনে থাকবে সবার, প্রথম স্টেপটা কি কমন যায় কিনা, রো অথবা কলামে কমন নেওয়া যায় কিনা। আমরা হচ্ছে কমন যদি নিতে পারি সাইজ ছোট হয়ে আসবে, ক্যালকুলেশন ইজি হবে। কমন যায়, কি কমন যায়, এরপর এ, তারপরে হচ্ছে বি, তারপরে কি সি। ইভেন রো দিকে তাকান, রোতেও কিন্তু কমন যায়। তাহলে আমরা ফার্স্টে রো প্রথমে কলাম থেকে কমন নিলাম, প্রথমে এ, তারপরে কি বি, তারপরে সি। তো এখানে কমন নেওয়ার পরে কি থাকবে মাইনাস এ বি সি, তারপরে কি সি, তারপর এটা এ বি মাইনাস সি। এবার আবারও কিন্তু কমন যায়, রোতে রো বরাবর দেখেন কমন যায়, রোতে কমন যায় কি সেকেন্ড রোতে কত বি, তারপরে হচ্ছে সি। তো মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। নাম্বার থাকলে আর কোনো মানে মশা মারতে কামান দাগানোর কোনো দরকার নেই, নাম্বার থাকলে এখানে নাম্বার না বলেন, এখন জাস্ট ডাইরেক্ট এক্সপান্ড করে দিবে। এক্সপান্ড করলে কি হবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে কি আসবে ওয়ান মাইনাস ওয়ান, সেকেন্ডটা মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানের সাথে কি মানে এটা ফর্মুলা মাইনাস ওয়ান, এটা কাটা যাবে কত মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান, থার্ড যে ওয়ান আছে এটার সাথে কি হবে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস কি ওয়ান। তো এখানে সাইড নোট দিবেন, এখানে সাইড নোট দিবেন হচ্ছে হলো যে এক্সপান্ডিং, এই যে ভ্যালু বের করা এটাকে বলা হয় এক্সপান্ড করা বলে, এক্সপান্ডিং অ্যালং কি ফার্স্ট রো, ফার্স্ট কি রো, আমরা ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করছি। এখন দেখেন প্রথমটা কত হবে জিরো, তারপরটা কি প্লাস টু, তারপরটাও কি টু, টু প্লাস টু কত হয় ফোর, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে হয়ে গেল। আমরা তো এই বরাবর এক্সপান্ড করছি না, এই যে এই বরাবর মাইনাস ওয়ান দিয়ে আমরা তো ডিটারমিনেন্ট টোটাল 6 ভাবে বের করতে পারি, যে ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো ফার্স্ট কলাম থেকে, মনে আছে? এখন এই যে প্রথম বরাবর করতেছি, নরমালি কিভাবে করব, নিয়ম হচ্ছে যে কলাম অথবা রোতে বেশি বেশি জিরো আছে, যেটুকু কি জিরো আছে ওটা দিয়ে করব। আর ওরকম যদি অপশন না থাকে তাহলে প্রথমটাই করব। আপনি যদি অন্য কোনো ভাবে করেন, যে কোনো একটা করেন, কোনো সমস্যা নাই, ঘুরে ফিরে ভ্যালু সেম আসবে। কার প্রশ্ন আছে? এটা লেখা মাস্ট না, তবে লেখা ভালো। মানে আমরা যখন ডিটারমিনেন্ট থেকে ভ্যালুটা বের করে ফেলবো, এই প্রসেসটাকে বলা হয় এক্সপান্ডিং। এখন ডিটারমিনেন্ট নাই, এখন ভ্যালু বের করতেছি। ওটা ওটা পরে আসতেছে, ওটা পরে আসতেছে, ওটা ওটা করার জন্য আরো কিছু বেসিক শিখতে হবে। সব মানুষের নেচার একরকম হয় না, সব বাচ্চা একরকম হয় না। না, আমার মেজো যে বাচ্চা আছে, ও যদি মাসাল্লাহ খাবার যখন খায়, মনে করেন ফুচকা নিয়ে আসছি না, তো ফুচকা আনলে ওই ফুচকা যে টক গুলা খায়, ও পলিথিন চাটায় চাটায় ফুচকা ওগুলা খায় আর কি। ও স্বভাবের আর কি, যে কোনো কিছু খেলে একদম চাটায় ফুটে ভালো করে খাবে আর কি। তো ও মনে করেন হচ্ছে এরকম, মনে করেন যে এক সপ্তাহ দেখলাম যে ও এভাবে মানে খাচ্ছে, মাঝখানে এক সপ্তাহ ব্রেক গেল, পরে আবার খাচ্ছে।
বাট আগের এক সপ্তাহ আর পরের এক সপ্তাহের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? এই মাঝখানের এক সপ্তাহে যেটা হয়েছে ওর জ্বর হয়েছিল, ফলাফল যেটা হয়েছে ও কি চালানো কি নর্মাল যে বাবা ভালো খাওয়া, না খাবো না খাবো না খাবো না, স্বাভাবিক না খেলে তো খারাপ লাগে তাই না? বাচ্চারা যখন খায় অসুস্থ হয় তখন পুরো বাসায় অসুস্থ হয়ে যায়। তো যখন সে সুস্থ হয়েছে আবার যখন দেখলাম যে সে আবার চেড়ে চেড়ে খাচ্ছে, তখন দেখার আমরা কিন্তু আগের মতো না, প্রথমবার যখন দেখছিলাম তখনটা এরকম না। এখন এখানে এই 70 নাম্বার দেখেন 1 1 1, তারপরে কি আছে 1 1 1, এরপরে পি পি স্কয়ার, পি স্কয়ার পি টু দ্য পাওয়ার কি 4। পরীক্ষায় কয়বার আসছে? তো এটা আসলে এই ম্যাথটা যে কেন এতবার আসছে আমি জানি না, এটা আসলে খুব ইজি ম্যাথ, নরমালি খুব স্ট্যান্ডার্ড ম্যাথ গুলা পরীক্ষায় আসে। তো এইখানে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে যে এই যে খুশির কথা বললাম, যে কেউ খাইলে খুশি হয় আবার কেউ না খাইলে খুশি হয়, ঠিক না? না খাইলে খুশি হয় কেন? যেমন হচ্ছে যে ওই যে ডাক্তাররা বলে যে বাচ্চাদের চিপস চকলেট এগুলো না দিতে। এখন কোনো বাচ্চা যদি এই যে বলে যে অন্য কেউ কিনে দিচ্ছে আমি চিপস কিনে দিই, এখন সে যদি বলে যে না আমি তো চিপস খাই না, চিপস খাওয়া ভালো না, তাহলে ভালো লাগবে না? আচ্ছা, তো এখন এখানে আবার হচ্ছে আপনার বাসায় মেহমান আসছে, অনেক কষ্ট করে রান্না করলেন, এখন কিছুই খাইও না, ভালো লাগবে না? বেশি খেয়ে ফেললেও হয়তো ভালো লাগবে না, কিন্তু না খেলে তো হচ্ছে একদমই ভালো লাগবে না। এখন তো আপনি তো হচ্ছে কি জানি বললেন যে বাসায় মেহমান আসছে, এখন কি বাসায় বলতেছে কি যে খাবেন নাকি খেয়ে আসছেন, এখন এরকম হয়ে গেছে আর কি। এখানে আপনারা হচ্ছে যেটা বলতে খুশির কথা, যখনই কোনো ডিটারমিনেন্টে কোনো রো অথবা কলামে তিনটা ওয়ান দেখবেন, তিনটা কি দেখবেন ওয়ান হয়ে দেখবেন, তখন হচ্ছে খুশি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। এটা ডাবল খুশি, ওরা ওতেও আছে আবার কলামেও আছে, ঠিক আছে? বুঝতেছেন কেন খুশি হবেন? কারণ তারপর এরপরে দেখা যাবে দুইটা জিরো আসবে। কি আসবে? দুইটা জিরো আসবে। তো দেখেন এই যে তিনটা ওয়ান আছে, এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। আমরা এখানে যেহেতু যখন যখন হচ্ছে ওয়ান গুলা রোতে থাকবে, কিসে থাকবে? রো, তখন কলাম মাইনাস করবে, কি করব? কলাম। আর যখন কলামে থাকবে তখন কি রোতে মাইনাস করবে। এখানে দুইটাই আছে, একটা করলেই হবে। আমরা আমাদের কমফোর্ট জোন, ম্যাট্রিক্সটা আমার কমফোর্ট জোন হচ্ছে কি কলাম থেকে কলাম, এক নাম্বার থেকে দুই নাম্বার, দুই নাম্বার থেকে কি তিন নাম্বার। কলাম থাকলে রো থেকে রো মাইনাস করবে। মনে করেন এখানে যদি 158 থাকতো, তাহলে তো আপনি এটা করলে এটা জিরো হচ্ছে, এটা করলে এটা জিরো, রাইট? বাট রোতে করলে কি জিরো আসবে? আসবে না। কথা বুঝতেছি? এই জন্য কলামে থাকে, রো করবো, রো করলে কলামে করবো, আপনি দেখে বুঝতে পারবেন, এটা মুখস্থ করার কিছু নাই। তো এখন দেখেন এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম গেলে কত হবে? এটা কত হবে? জিরো। এখানে কত হবে? ওয়ান মাইনাস পি, তারপরটা কি ওয়ান মাইনাস পি স্কোয়ার। এখানে জিরো, তারপরে কি পি মাইনাস হচ্ছে পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি টু দ্য পাওয়ার ফোর, ওয়ান পি স্কোয়ার পি টু দ্য পাওয়ার কি ফোর। এই সাইড নোটের বিষয় আসছে না, এই ধরনের সাইড নোট লেখা মাস্ট। এখানে এই ধরনের সাইড ক্ষেত্রে সাইড নোট না দিলে যে কোনো এক্সামে নাম্বার কাটবে, আইদার সেটা কলেজের হোক অথবা বোর্ড পরীক্ষায় হোক। কি অপারেশন করছেন আপনি সেটা অবশ্যই মেনশন করতে হবে। একটু সবাই এটুকু বুঝতে, কারো কোনো সমস্যা আছে? জি।
ঠিক আছে, লেখা শেষ। ডিটারমিনেন্ট করার সময় স্টেপগুলো খেয়াল রাখতে হবে। 1 নাম্বার স্টেপ কি বলছিলাম বলেন তো? প্রথমে দেখবো কিছু কি কমন যায় কিনা। এই যে ডিটারমিনেন্ট ছিল, এখানে কোন রো অথবা কলামে কিছু কমন যায় তো দেখেন না, তাহলে পরবর্তী স্টেপ দেখবো যে 1 আছে কিনা, কোথাও রো অথবা কলামে আছে কিনা। আছে, আছে। তিনটা 1 থাকলে কি হয়ে যাব? খুশি হয়ে যাব। কেন? এরপরে দুইটা কি আসবে? 0 আসবে। তবে 0 আসলেই সাথে সাথে এক্সপান্ড করব না, কমন নিয়ে এক্সপান্ড করব। যেমন এই দেখেন ফার্স্ট কলামে কমন যায় কিছু 0 সাথে 0 বললে যে ভাই আমি সবার সাথে আছি, তাই না? কথা বুঝেন নাই? আপনি মনে হয় সমিতি করলেন যে হ্যাঁ অমুক জায়গায় হচ্ছে হলো যে অমুক জায়গায় হচ্ছে হলো কি আমরা সবাই পিকনিকে যাব, ঠিক আছে, বাজারে যায় 100 টাকা। তবে কারো সামর্থ্য না থাকলে কি টাকা না দিলে হবে, ঠিক আছে। এখন দেখবেন যে টাকা দিবে না সে বলবে আমি সবার আগে যাব, সে সবার সাথে আছে। এই 0 সাথে 1 মাইনাস পি আছে কিনা, কমন মানে ডিভাইড করা। তাহলে প্রথম কলাম থেকে কমন যায় কত? কমন গেলে থাকবে কি 0 1 1 প্লাস পি। আচ্ছা, সেকেন্ড কলাম থেকে কমন যায়, যায় না? আর কিছু যায় না? একটা পি কমন যায়, রাইট? সাথে হচ্ছে একটা কি 1 মাইনাস পি কমন যায়। তাহলে এখানে থাকবে কি 0 1 পি ইনটু কি নিচে কত 1 পি স্কয়ার পি টু দ্য পাওয়ার কি 4, ঠিক আছে। তাহলে পরের লাইন কি হবে? পি ইনটু কি 1 মাইনাস পি কি হোল স্কয়ার। এই যে কমন নেওয়ার পরে এরপরে আমরা এখন এক্সপান্ড করে দিব। এবার কিভাবে এক্সপান্ড করব? কোন রো অথবা কলামে বেশি 0 আছে? ফার্স্ট রোতে। দেখেন 0 থাকলে সুবিধা কি, আপনার এই দুটো নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই, কারণ ও তো ডুবে গেছে, বাকি যারা আছে ওদেরকে নিয়ে ডুবে যাবে, তাই না? তাহলে বাকি আছে শুধু কি 1, 1টা প্লাস 1, 1 এর জন্য কি কি আসবে? পি প্লাস হচ্ছে কি পি স্কয়ার মাইনাস 1 মাইনাস কি পি। এখানে সাইড নোট কি হবে? স্পান্ডিং অ্যালং কি অ্যালং ফার্স্ট রো। কোশ্চেনে কি আছে? 1 মাইনাস পি স্কয়ার আছে, এটা পি মাইনাস 1 হোল স্কয়ার আছে। 1 মাইনাস পি হোল স্কয়ার আর পি মাইনাস 1 হোল স্কয়ার দুইটা কি সেম? হুম, হ্যাঁ ভালো করে চিন্তা করেন। 1 মাইনাস পি হোল স্কয়ার আর পি মাইনাস 1 হোল স্কয়ার সেম না? 9 10 এ তো পড়াইছি, ভুলে গেছেন? দুইটা সেম। তাহলে এখানে কাটাকাটি যায় না? পি স্কয়ার মাইনাস 1 মিলছে রাইট হ্যান্ড সাইড, মিলে গেছে। ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড এ মাইনাস বি হোল স্কয়ার আর হচ্ছে বি মাইনাস এ হোল স্কয়ার, এই দুইটা সেম। বুঝে না কে কে? মানতে পারে না কে কে? হাত তোলেন, একদম অনেস্টলি বলবেন। হাত তোলেন। সবাই পারে? এলাকে লজ্জা পাইতেছে। এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি? বি মাইনাস এ হোল স্কয়ার ফর্মুলা কি? এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? অনেকে এটা বুঝে না যে এখানে পার্থক্য নাই কেন। দেখছে যে পার্থক্য নাই, কিন্তু কেন নাই? হ্যাঁ, যেমন এ ধরলাম হচ্ছে আমার 9, বি ধরলাম হচ্ছে 5, তাহলে এ মাইনাস বি কত? বি মাইনাস এ কত? দুইটা কি ইকুয়াল? কিন্তু আপনি যখন স্কোয়ার করে দিবেন তখন কি 16 বি মাইনাস এ হোল স্কোয়ারও কি 16। এখন এটা কেটে কেন লিখলাম? কোশ্চেন এইভাবে বলছে, আমাদের কোনো দোষ নেই। কোশ্চেনে কি পি মাইনাস 1 হোল স্কোয়ার বলছে, এই জন্য আমরা লিখছি। জি, মাইনাস কেন চলে যায়? এই যে মনে করেন -5 কি স্কোয়ার করলেন, কোনো কিছু স্কোয়ার করা মানে কি ওটাকে কি দুইবার মাল্টিপ্লাই করা, কি করা? দুইবার মাল্টিপ্লাই করা। তো এই জন্য মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, ঠিক আছে। এখন কি আপনারা শিখতে চান মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়? মনে করেন হচ্ছে হলো যে এটা হচ্ছে কি লাইন ডায়াগ্রাম 1 2, এই যে 1 2 3, ঠিক আছে। তাহলে -2 3 উল্টে করে উল্টা দিকে মিরর, ঠিক আছে। এখন আপনাকে দিলে হচ্ছে
এই যে মনে করেন যে মাইনাস আবার -5 দিল, প্রথমে ছিল 5, খেয়াল করেন -5 দিল কোথায়, তাহলে 5 যদি এখানে হয় -5 কোথায়, এই পাশে। তো আবার -5 এর আগে যদি মাইনাস দেয়, মাইনাস দেয় উল্টা পাশে, তাহলে উল্টা পাশে গেলে কি হবে, +5। বুঝছেন না, বুঝেন নাই? মাইনাস মানে হচ্ছে রিফ্লেকশন হওয়া, উল্টা দিকে যাওয়া। আপনার হচ্ছে +5 কোথায়, এখানে না, তা আপনি মাইনাস দিলেন, মাইনাসের রিফ্লেকশন কোথায় হবে, এখানে। এখন -5 এর আগে আবার মাইনাস দিলে কি হবে, ওটা এবারে চলে আসবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে হলো যে বোকাদের বোঝানোর জন্য লজিক আর কি। কি একটা ইয়ে ছিল না, ওই যে দেখছিলাম আর কি, ইয়েতে যে এখানে মনে করেন যে এই যে দুইজন লোক আছে, এ আর বি, আপনি এখানে যাচ্ছেন, এই যে এখন আপনি কোথায় একটা কলেজে যাবেন আর কি, খোঁজখবর নেওয়ার জন্য, অফলাইনে ডাইরেক্ট, এখন তো অনলাইনে সব খোঁজখবর হয়ে যাচ্ছে। এখন এই দুজনের মধ্যে একজন মিথ্যা কথা বলে, এখন কি বলে আপনি জানেন না, তাহলে আপনাকে একটা প্রশ্নই করতে হবে, করে সঠিকভাবে কলেজে যাবেন, কলেজটা কোথায়, এদিকে আছে অথবা এইদিকে আছে, কিভাবে, তাহলে প্রশ্নটা কি হবে না, এখন ও যদি এখন কোন কোন লোকটা সত্য কথা বলছেন আপনি জানেন না, তো প্রশ্নটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একজন কি, রাইট, যে কোনো একজনকে কি বলবেন, আচ্ছা উনাকে যদি প্রশ্ন করা হয় কলেজটা কোন দিকে, উনি কোন দিকে বলবে, তাহলে আনসার যেটা হবে তার উল্টা পাশটাই হচ্ছে হলো কি কলেজের ঠিকানা। এবার লোক সত্যবাদী হোক মিথ্যাবাদী হোক, আপনার আমার কথা ভালো করে চিন্তা করে দেখেন, বুঝলেন নাই? এখানে দুইজন লোক আছে, যে কোনো একজন মিথ্যা কথা বলে, কি বলে, মিথ্যা কথা, কে বলে আপনি জানেন না, তা আপনি এসে এখন যদি বলেন যে এর বলেন ভাই কলেজ কোন দিকে, ও ওই দিকে বললো, কিন্তু বলেন ও মনে করেন মিথ্যাবাদী, আবার সত্য কথা বলে গেলেন, বাট রিস্ক তো আছে, আবার উল্টা হাঁটা লাগবে বা কষ্ট হবে, তাহলে প্রশ্ন করতে পারবেন কয়টা, একটা প্রশ্ন, কি একটা, তাহলে কি করবেন, যে কোনো একজনকে কি কি বলবেন, আচ্ছা উনাকে যদি প্রশ্ন প্রশ্ন করি কলেজটা কোন দিকে, উনি কোন দিকে বলবে, তো এই লোক যে আনসার দিবে সেটা উল্টা দিকে হচ্ছে কলেজ। এবার কিভাবে দেখেন, এই লোক যদি সত্যবাদী হয়, ঠিক আছে, সে কি কলেজটা কোন দিকে বলবে, ওই লোক কোন দিকে বলবে, কলেজ মনে করেন এইদিকে, ওই লোক এদিকে বলবে না, বুঝতেছি? তাহলে তাহলে হচ্ছে কি আপনি তাহলে কোন দিকে যাবেন, এই দিকে যাবেন। এবার এই লোক হচ্ছে কি মিথ্যাবাদী, কি বাদী, মিথ্যাবাদী, তা আপনাকে যদি এই লোকের বলেন যে এই লোক কোন দিকে বলবে, তাহলে ওই লোক কোন দিকে বলবে, এই দিকে, ঠিক না? তার মানে যাইতে হবে কোন দিকে, উল্টা দিকে, বুঝেন না এখনো? আচ্ছা এটা পরীক্ষা আসবে না, ঠিক আছে। ওটা বুঝতে দরকার নাই, আপনি তো কলেজে চলে যাবেন, মানে আপনার কলেজে যাওয়া দরকার, বুঝতে পারছি লিখতে হবে। এই যে থামেন থামেন, গুগল ম্যাপ দিয়ে করিয়েন, শহর এলাকা করিয়েন, গ্রাম এলাকা করিয়েন না, পরে দেখবেন যে ধান ক্ষেত্রের উপর দিয়ে রাস্তা গেছে। আমি একবার সিএনজি দিয়ে গ্রামে যাচ্ছিলাম, তো এক লোক ড্রাইভার চলতেছে, উঠতেছে, তো আস্তে চালা দিছে বাবা, এরকম আর কি। তো এখন পাশে একজন বইছে, তো দিছে, তোর বেটা তুই চালাইতে না পারলে আমরা দিচ্ছি, আমি চালাবো, আমি চালাবো, কি চালাবো, আমি চালাবো। তো আমি বিষয়টা সিরিয়াসলি নিয়ে নিই আর কি, তো বলতে পারে যে কি হয়েছে। পরে ভালো করে তাকাই দেখি যে যে লোকটা বলছে এই লোকটা অন্ধ, এই লোকটা কি অন্ধ, সে সিএনজি চালাবে, কি অবস্থা রে? বলতেছে আবার তুই চালাইতে না পারলে আমার দিস। দেখেন এখানে, এই যে এবার পড়াশোনা মনোযোগ দেন, এই যে কথা কম, দুইটা ডিটেল নেট দেওয়া আছে, রাইট?
কয়টা? দুইটা। ডেল্টা প্লাস ডেল্টা ওয়ান ইকুয়াল টু কি করতে হবে? জিরো। তাহলে মিলেমিশে কাজ করে দেয় না? দুইটা দিচ্ছে, একটা আমি করে একটা আপনারা করেন। এখন ওয়ান গুলা কিসে আছে? মাইনাস করতে হবে কি কি? তাহলে আর প্রাইম ওয়ান ইকুয়াল টু কি? আর ওয়ান মাইনাস আর টু, আর প্রাইম টু কি হবে? আর টু মাইনাস হচ্ছে আর থ্রি। সো রো, এই যে 1 নম্বর রো থেকে 2 নম্বর মাইনাস করলে কি হবে? জিরো। এটা কি? এক্স মাইনাস ওয়াই। তারপরটা কি হবে? তারপর এটা জিরো। 3 নাম্বারটা কি থাকবে? সেমই থাকবে। আপনি চাইলে যে এখান থেকে ডাইরেক্ট কমন নিতে পারেন, ঠিক আছে? কারণ আপনি যে হায়ার ক্লাসে উঠছেন, এটা একটা ভাবসাব দেখাইতে হবে না? এখন আপাতত হচ্ছে হলো ভেঙে দেখাইতে পারেন আপনার জন্য, কারণ আপনারা শর্টকাট করতে গিয়ে শর্টকাট নাম্বার পান। এখন কমন যায় কিছু? ফার্স্ট রো থেকে কমন যায় কি? এক্স মাইনাস ওয়াই। সেকেন্ড রো থেকে কমন যায় কি? ওয়াই মাইনাস জেড। কমন নেওয়ার পরে কি? এক্স প্লাস ওয়াই। জিরো, ওয়ান, ওয়াই প্লাস জেড। ওয়ান, জেড, তারপরে কি? জেড স্কয়ার। তারপর দেখেন বাকি লাইনটা এই যে এখানে নিচে লিখতেছি, এটা শেষ হয়ে গেছে। এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এবার এক্সপান্ড করব কোন বরাবর? কলাম বরাবর, ফার্স্ট কলাম বরাবর। আপনি এইভাবে করলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। যেহেতু যে বরাবর দুইটা জিরো আছে, তাহলে তাদের কোফ্যাক্টর আপনার চিন্তা করতে হবে না, তাই না? শুধু ওয়ান নিয়ে আমরা চিন্তা করবো। ওয়ানটা কি 3 1 না, নাকি 3 1? তাহলে কি প্লাস করে ইভেন নাম্বার, তো এটা প্লাস আসবে। এই বরাবর রো বাদ যাবে, কলাম বাদ যাবে। কত হবে? 1 ইন্টু কত হবে? ওয়াই প্লাস জেড মাইনাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে কি? ওয়াই। বুঝছি না বুঝি নাই? এখানে থাকবে কত? জেড মাইনাস এক্স। পরের উইকে এক্সাম কি দিছি? সবাই এটা লেখেন, লেখার পরে ডেল্টা ওয়ান এর বেরোটা সবাই বের করবেন। ডেল্টা ওয়ান। ও আচ্ছা, ভুল লিখে ফেলছি তো। এটা এখানে স্টপ হবে। আচ্ছা, সময় তো প্রায় শেষ। ডেল্টা ওয়ান বের করেন। আসে নাই?
লিখেছে? গুড। এলা কথা এখানে সহজ দিয়েছে দুইটা। দেখেন এখানে শেখার জন্য একটা বিষয় বলি, দেখেন যারা শিখতে চান তারা তাকান। কেউ যদি মনে করেন যে না আমি সবসময় ফার্স্ট রোতে করবো, তারটাও কিন্তু হবে। তো জিরো বাদ যাবে, ওয়ান দিয়ে করলে কি হবে? ওয়ান এর জন্য কি হবে বলেন? তাহলে জিরো, তারপর হচ্ছে কি আসবে? এখানে আসবে মাইনাস ওয়াই মাইনাস কি জেড, আর লাস্টে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই সাথে কি হবে? জিরো, তারপর হচ্ছে কি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে এখানে মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, তারপরে কি মাইনাস ওয়াই, সবই কি মাইনাস চলে আসছে? কোথায় বলেছেন? আচ্ছা এই ওয়ানটা তো মাইনাস ছিল, তাহলে এটা প্লাস হবে, এটা কি হবে? এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে এখানে ওয়াই বাদ যাবে, আবার ঘুরে ফিরে জেড মাইনাস এক্স হবে। বুঝতেছি? মানে একটু কষ্ট হচ্ছে কোথায়, যে আমাকে দুইবার চিন্তা করা লাগতেছে, একবার ওয়ান এর জন্য আরেকবার কি এক্স প্লাস ওয়াই এর জন্য। বাট যদি প্রথম কলাম বরাবর এক্সপান্ড করা হয় তাহলে হচ্ছে কি মানে দুইটার কোফ্যাক্টর লাগবে না, এটাও লাগবে না এটাও লাগবে না, কারণ এর দিয়ে মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাবে। তাহলে আর চিন্তা করার দরকার নাই। আপনাকে আমার কথা বুঝতেছেন? ডেল্টা ওয়ানে ফার্স্টে কি করতে হবে? এই যে যেহেতু রোতে আছে কলাম মাইনাস করতে হবে। ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স এক্স মাইনাস ওয়াই, এটাও কি জিরো। জেড এক্স মাইনাস এক্স ওয়াই ওয়াই মাইনাস জেড, তারপরে তিন নাম্বারটা কি ওয়ান এক্স ওয়াই জেড। সাইড নোট কি হবে? সাইড নোট মাস্ট। এখানে এগুলোর জায়গায় কি হবে তখন? সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু, আর সি প্রাইম টু হচ্ছে কি সি টু মাইনাস সি থ্রি। এখানে জিরো, এখানে কমন নিব কত? এখানে কমন যায় কত? তবে আমরা মাইনাস জেড কমন নিব। কি কমন নিব? মাইনাস জেড। যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই আছে, মাইনাস জেড কমন গেলে যেটা হবে এক্স হয়ে যাবে প্লাস, ওয়াই হবে কি মাইনাস। সেম ভাবে পরটা তো এখানে যদিও আমাদের এখানে এক্স কমন যায়, এক্স কমন নিলে কি হয় জেড মাইনাস ওয়াই, নিচে আছে কত ওয়াই মাইনাস জেড। তো যে কোনো একটাকে চেঞ্জ করব। আমরা সাইক্লিক অর্ডার যদি রাখতে চাই তাহলে কি কমন নিব? মাইনাস এক্স কমন নিব। মাইনাস এক্স কমন নিলে ওয়াই প্লাস হবে, জেড কি মাইনাস হবে। তাহলে ফার্স্ট কলাম থেকে কমন যাবে কত? এক্স মাইনাস ওয়াই। সেকেন্ড কলাম থেকে কি ওয়াই মাইনাস জেড। কমন নেওয়ার পরে কি থাকতেছে? জিরো মাইনাস জেড ওয়ান, জিরো মাইনাস এক্স ওয়ান, লাস্টে কত ওয়ান এক্স ওয়াই জেড। এবার আমরা যদি এবার আমরা এক্সপান্ড করব, কোন রো অথবা কলাম বরাবর করব? ফার্স্ট রো। সো এখানে জিরো জিরো ওয়ান, ওয়ান আছে এখানে, ওয়ানে কত মাইনাস জেড প্লাস কি এক্স। এখানে এটা উল্টো হয়ে গেছে না? তাহলে মাইনাস কমন নিতে হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এবার দুইটা প্লাস করলে জিরো হবে। এটা যে এটা আর এটা অপোজিট সাইড আসছে না, তো ডেল্টা ডেল্টা প্লাস ওয়ান প্লাস করলে কি হবে? জিরো হবে। সো ডেল্টা প্লাস ডেল্টা ওয়ান ইকুয়াল টু কি? এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, ইকুয়াল টু হচ্ছে জিরো। শেষ, আজকে এটুকুই থাকুক। আপনারা বাসা থেকে করে নিয়ে আসবেন। আচ্ছা খাতায় জমা দেওয়ার দরকার নাই, করে নিয়ে আসবেন। কোনটা কোনটা আনবেন বলতেছি। সিক্সটিন থেকে শুরু করে 33 পর্যন্ত সবগুলা পারা উচিত। তবে এখান থেকে স্কিপ করবেন 24 আর 25, এই দুটো আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। বাকি সবগুলা করে ফেলবেন। হ্যাঁ, 24 আর 25 এই দুটা বাদে 16 থেকে শুরু করে 33 পর্যন্ত আমার বিশ্বাস আপনারা যদি একটু ভালো করে মনোযোগী হন, বেসিক যা শিখাইছি ওটা জানেন, তাহলে হচ্ছে যে পারবেন। দুই একটা সমস্যা হতে পারে, যেমন 22 নাম্বারটা একটু মানে ঝামেলা লাগতে পারে। বাকি হচ্ছে হলো যে বাকি সবগুলো আপনাদের পারা উচিত। ঠিক আছে? না পারলে সমস্যা না পারলে ওই যে যেটা পারবেন না এটা কি করবেন, গ্রুপে ছবি তুলে দিবেন, যে পারবে সে গ্রুপে আবার আপলোড করে দিবেন।
এভাবে পারস্পরিক সহযোগিতায় আমরা সবাই আগায় যাব। ওই পিছনে দেখো খাতা আছে, 2-3টা খাতা আছে।